জলবায়ু পরিবর্তনের কারণে শুধু প্রাকৃতিক দুর্যোগই বাড়ছে না, মশাবাহিত বিভিন্ন রোগও বাড়ছে। বিশেষ করে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ও যক্ষ্মা সহ বিভিন্ন রোগবালাই বেড়ে যাওয়ার সাথে জলবায়ু পরিবর্তনের সরাসরি সম্পর্ক আছে। তাই মানব স্বাস্থ্য নিয়ে বাংলাদেশের নীতি নির্ধারকদের আরও উদ্যোগ নেওয়া জরুরি। ৭১কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক পিটার স্যান্ডস। বিস্তারিত সুশান্ত সিনহার প্রতিবেদনে। কবছর আগেও আগস্ট থেকে অক্টোবর পর্যন্তই সীমাবদ্ধ ছিল এডিস মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে পাল্টে গেছে মশাদের জীবনচক্র। এখন সারা বছরই দেখা যাচ্ছে এডিসের বিস্তার। সেই সাথে ঔষধ প্রতিরোধী হয়ে উঠছে এডিস মশা। বেড়েছে চিকুনগুনিয়ার প্রভাব, নতুন করে ফিরে আসছে যক্ষ্মা, ম্যালেরিয়ার মতো রোগও। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। On the health of people in Bangladesh. বাংলাদেশে আমরা ইতিমধ্যে মানুষের স্বাস্থ্যের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে পাচ্ছি। উদাহরণ হিসেবে বছর জুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং রোগের প্রকোপ বাড়ছে। জলবায়ু পরিবর্তনে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ডেঙ্গু, যক্ষ্মা, ম্যালেরিয়া সহ মানব স্বাস্থ্যের উপরে ক্ষতি কমাতে কাজ করে আসছে গ্লোবাল ফান্ড। সংস্থাটি বলছে, শুধু বন্যা, খরা সহ প্রাকৃতিক দুর্যোগই নয়, রোগবালাইয়ের যে মারাত্মক প্রভাব পড়ছে তা নিয়ে এখনই উদ্যোগ নিতে হবে দেশে দেশে। বিশ্বজুড়ে রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকদের সবার আগে উপলব্ধি করতে হবে যে জলবায়ু পরিবর্তনজনিত রোগবালাইয়ের হুমকি কতটা বাড়ছে। এজন্য আবহাওয়া সংক্রান্ত তথ্য উপাত্ত এবং ভয়াবহ আকার ধারণ করা মশাবাহিত রোগ সংক্রান্ত তথ্য উপাত্তের মধ্যে সংযোগ তৈরি করলে আরও ভালো হবে। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে পরিস্থিতি অনুমান করা সহজ হবে। বিশ্বব্যাপী যক্ষ্মা নির্মূলের মোট তহবিলের ৭৬%, ম্যালেরিয়ার ৬৫% এবং এইডস মোকাবেলায় ২৮% অর্থায়ন করে আসছে গ্লোবাল ফান্ড। জলবায়ু পরিবর্তনের শীর্ষ ঝুঁকিতে থাকা বাংলাদেশে যক্ষ্মা, ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ এসব রোগবালাই নির্মূলে কার্যক্রম বাড়ানোর ইঙ্গিত দিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক। Bangladesh to climate change. বড় ঝড় আসার আগে আমাদের প্রস্তুতি নিতে হবে, কারণ ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনজনিত কারণে মানব স্বাস্থ্যের উপর যে প্রভাব তা বেড়ে চলেছে। গ্লোবাল ফান্ড বাংলাদেশ সহ বিশ্বের শীর্ষ জলবায়ু ঝুঁকিপূর্ণ ৫০টি দেশে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের পেছনে তহবিলের আমরা ৭১% অর্থ বহন করে থাকি। বাংলাদেশের স্বাস্থ্য ব্যয়ের ৭৪%ই খরচ করতে হয় রোগীর পরিবারকে। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বাস্থ্য খাতে যে নেতিবাচক প্রভাব পড়ছে তাতে মানুষ দরিদ্র থেকে আরও দরিদ্র হতে পারে বলে আশঙ্কা জানালেন গ্লোবাল ফান্ডের প্রধান। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।